রকেট গতিতে বাড়ছে সোনার দাম। সোমবার দুনিয়া জুড়ে প্রায় 2% বেড়েছে হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে বাড়ছে রূপোলি ধাতুর দামও। সোমবার 10 গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় 97,000 টাকা। সোনা ও রূপোর দাম ঘন ঘন ওঠানামা করছে, আর এবার পাল্লা দিয়ে বাড়ল সোনালী ধাতুর দাম। রকেট গতিতে বাড়ছে সোনার দাম। সোমবার দুনিয়া জুড়ে প্রায় 2% বেড়েছে হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে বেড়েছে রূপোলি ধাতুর দামও। সোমবারে 10 গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় 97,000 টাকা। আর একবার জানিয়ে রাখবো, রকেট গতিতে বাড়ছে সোনার দাম। সোমবার দুনিয়া জুড়ে প্রায় 2% বেড়েছে হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে বাড়ছে রূপোলি ধাতুর দামও। সোমবার 10 গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় 97,000 টাকা। রকেট গতিতে বাড়ছে সোনার দাম। সোমবার দুনিয়া জুড়ে প্রায় 2% বেড়েছে হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে বাড়ছে রূপোলি ধাতুর দামও। সোমবার 10 গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় 97,000 টাকা। নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে সোনা এবং রূপোর দাম প্রতিদিনই ওঠানামা করছে, এর কারণ কি কর এবং এই যে আবগারি শুল্ক তা বৃদ্ধি, ঠিক সেই কারণে কি এই দাম এত ওঠানামা করছে? দেখো, বিশ্ব অর্থনীতিতে নানান পরিবর্তন হয়ে চলেছে এবং তার ফলে সোনার দাম কিন্তু হু হু করে বাড়ছে। কিছুদিন আগে পাকা সোনা 10 গ্রামের দাম 1 লক্ষ টাকা ছুঁয়েছিল। জিএসটি ধরে তা প্রায় 1,03,000 টাকা হয়েছিল। তারপরে কয়েকদিন সোনার দাম একটু পড়েছিল, আবার সোনার দাম বাড়তে শুরু করেছে। কলকাতার যে চিত্র সোমবারে সোনার দামের, সেটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে 10 গ্রাম পাকা সোনার দাম প্রায় 97,000 টাকা। এর সঙ্গে জিএসটি যোগ করলে পাকা সোনা 10 গ্রামের দাম 1 লক্ষ টাকা ছুঁচ্ছে। রূপোর দাম প্রতি কিলোগ্রাম প্রায় 1 লক্ষ টাকা। এখন এই দাম কেন বাড়ছে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে। আসল কারণ হচ্ছে ডলারে মানুষ বিনিয়োগ করতে চাইছেন না, বিশেষ করে যাদের হাতে বিপুল পরিমাণ টাকা রয়েছে। মিউচুয়াল ফান্ডগুলো, ব্যাংকগুলো বা বিভিন্ন দেশের সরকার, তারা ডলারকে একটা নিশ্চিত বিনিয়োগের জায়গা বলে ধরতো। আর একটা জায়গা ছিল আমেরিকান বন্ড। আমেরিকান সরকার যে বন্ড ইস্যু করে, সেই বন্ডও বিনিয়োগের একটি নিশ্চিত জায়গা ছিল। ধরে নেওয়া হতো আমেরিকান অর্থনীতি এতটাই শক্তিশালী যে ডলার কিনলে বা আমেরিকান বন্ডে টাকা বিনিয়োগ করলে সেই টাকা মার যাওয়ার বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্যই প্রত্যেকেই, যাদের হাতে প্রচুর টাকা রয়েছে, তারা ডলার এবং মার্কিন বন্ডে টাকা বিনিয়োগ করত। এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায় ভারত সরকারেরও বা ভারতের রিজার্ভ ব্যাংকের প্রায় 20 লক্ষ কোটি টাকা মার্কিন বন্ডে বিনিয়োগ করা রয়েছে। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে নানান সিদ্ধান্তে কখনো শুল্ক বাড়াচ্ছেন, কখনো শুল্ক কমাচ্ছেন, কখনো অমুক দেশকে ধমকি দিচ্ছেন, কখনো তমুক দেশের সাথে বন্ধুত্ব করছেন। এই রকম একটি অনিশ্চিত পরিবেশে ডলার সম্পর্কে যে আস্থা সারা পৃথিবীর বিনিয়োগকারীদের, সেই আস্থা কমতে শুরু করেছে। আবার মার্কিন বন্ড, যেটা মার্কিন সরকার যে বন্ড ইস্যু করে বাজার থেকে টাকা তোলে, সেই বন্ড সম্পর্কেও মানুষের বিশ্বাস ক্রমশই কমছে। তারা মনে করছে যে মার্কিন সরকারের এতটাই ঋণ হয়ে গেছে, প্রায় 39 লক্ষ কোটি ডলার ঋণ মার্কিন সরকারের। সেক্ষেত্রে এই যে বন্ড মার্কিন সরকার ইস্যু করছে, সেই বন্ডের থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা
কমে যাচ্ছে বলে বিনিয়োগকারীরা মনে করছেন। সেক্ষেত্রে পৃথিবীর দিকে দিকে যখন নানা অনিশ্চয়তা, যুদ্ধের পরিস্থিতি, তখন টাকা তারা কোথায় রাখবেন, কিভাবে নিশ্চিত টাকা রেখে নিশ্চিন্ত হতে পারবেন, সেই জন্যই তারা তাদের বিপুল পরিমাণ টাকা বন্ড বিক্রি করে দিচ্ছে, মার্কিন বন্ড বিক্রি করে দিচ্ছে, ডলার বিক্রি করে দিচ্ছে বিভিন্ন দেশগুলো এবং বড় বড় ধনকুবেররা, এবং সেই টাকা যেটা হাতে আসছে সেটা দিয়ে তারা সোনা কিনছে। দুনিয়া জুড়ে সোনা কিনছে বড়লোকেরা, দুনিয়া জুড়ে সোনা কিনছে দেশগুলো এবং রূপো কিনছে। তার ফলে সোনা দাম বিপুল পরিমাণে আবার বাড়তে শুরু করেছে। মনে করা হচ্ছে এর আগে যে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, যেমন কলকাতায় পাকা সোনা প্রায় 1 লক্ষ টাকা হয়েছিল জিএসটি ছাড়া, সেই রেকর্ড ছাড়িয়ে যাবে এবং হয়তো আগামী সপ্তাহের মধ্যেই সেই রেকর্ড ছাপিয়ে নতুন শিখরে পৌঁছবে সোনার দাম। এই পরিস্থিতিতে যারা সাধারণ গৃহস্থ মধ্যবিত্ত মানুষ, যারা নানান দরকারে বা বাড়িতে বিয়ে টিয়ের মতো অনুষ্ঠানে সোনা কেনে, তাদের মাথায় হাত। তারা সোনার গয়না বানাতে গিয়ে দেখছেন যে 2 বছর আগে সোনার যে দাম ছিল এখন তার দাম অনেকটা এতটাই বেড়ে গেছে যে প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তার সঙ্গে মেকিং চার্জ ইত্যাদি দিয়ে আরও অনেক টাকা গুনতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষকে। সুতরাং সোনার বাজার মধ্যবিত্তর জন্য একটা হতাশা নিয়ে আসছে। বহুকাল আগে একটা বাংলা গান গাওয়া হয়েছিল, সোনার হাতে সোনার কাঁকন কেকার অলংকার। আজকে সোনার হাত ঠিকই আছে বাঙালি মেয়েদের, কিন্তু তাতে সোনার কাঁকন উঠবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।